ইসলামী জাগরণে যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। আমাদের সবাইকে কিন্তু একদিন না একদিন কবরে যেতে হবে, কথা ঠিক কিনা? দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া? দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া? কবরের মাটি সাবিচুর ঘাটি, কবরের মাটি সাবিচুর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে? যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পাড়ি পুল সিরাতের পুল? হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পাড়ি পুল সিরাতের পুল? মিজানের পাল্লায় যদি না ভারী হয়, নেকির পাল্লায় যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে? যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুমিন এবং মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল কাহাফ, কোন সূরা বললাম ভাই? সূরা আল কাহাফ এর ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পরপর আমি চারটা হাদিস পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে এর মাঝে মধ্যে আরও কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে যথাসময় আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। তবে আমি শুনতে পেলাম যে গত বছর এই জায়গায় নয়, এখান থেকে আর একটু পূর্ব দিকে নাকি যুবক ছেলেরা তারা একটা প্রোগ্রাম করেছিলেন। আলহামদুলিল্লাহ, তারা উদ্বুদ্ধ হয় এবছর আরও বড় আকারে প্রোগ্রামটা করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু নামটা মসজিদের নামে দিয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবকেরা কিন্তু ইচ্ছা করলে তারা কিন্তু ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর কনসার্ট করতে পারতেন, কিন্তু তারা কনসার্ট না করে আজকে ইসলামী জলসায় তারা সাজিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আমরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন আরশের নিচে যেন জায়গা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আলোচনার বিষয়টা হচ্ছে কি আমল করলে জান্নাত লাভ করতে পারি, আবার কি আমল করার কারণে জাহান্নামে যাব। এ বিষয়ে ভাঙ্গা ভাঙ্গা কিছু টাচ দিব আপনাদের সামনে। টাচ দিয়ে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্য ইতি করব। এরপরে সালেম বিন জনাল আবেদিন ভাই দ্বিতীয় বক্তা উনি আসবেন, উনি আপনাদের সামনে আলোচনা করবেন। তো আমরা এখানে বসেছি কি করে পরকালে মুক্তি পাবো, কি করে হাসরে মুক্তি পাবো, কি করে আমরা জান্নাতে যাব, এর একটা পরামর্শের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। তো ইসলামের খুঁটি হচ্ছে 5টি: কালেমা, সলাত, সিয়াম, হজ, জাকাত। এই 5টি খুঁটির ভিতরে 2টা খুঁটি হলো ব্যক্তি বিশেষে, সেটা হলো হজ আর জাকাত।
এই দুইটা জিনিস কি সবার উপরে ফরজ? সবার উপরে নয়। কিন্তু বাকি তিনটা ধনী হোক আর গরিব হোক, কালেমা, সলাত, সিয়াম, এটা কিন্তু সবাইকে পালন করতে হবে। তা এখন গরিবদের জন্য আল্লাহ রসুল একটা সুসংবাদ দিয়েছেন যে আন্না ফোকারা আল মুমিনিনা ইয়াদখুলুনাল জান্নাতা কবলা আগনিহিম বিনিসফি ইয়াউমিন খামসিমিয়াতি আমিন। ধনী মোমিনদের পূর্বে গরিব মোমেনরা অর্ধদিন অথবা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে ধনীদের আগে গরিবেরা কত বছর আগে আল্লাহর জান্নাতে যাবে? 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে তিনটি কাজ করলে, কালেমা, সলাত, সিয়াম। এই তিনটি কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে। তা আমি আলোচনা করব আজকে কি আমল করলে জান্নাত লাভ করতে পারি, কিন্তু আলোচনাটা অনেক লম্বা। যতটুকু সময় আমার হবে ততটুকু আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জান্নাত এটা কিন্তু রয়েছে উপরে, আর জাহান্নাম মাটির নিচে। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ রসুল বলেছেন যে বিশাল বড় এমন বৃক্ষ রয়েছে, এমন গাছ রয়েছে যে জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তো জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গাছটা কত বড় আর জান্নাত কত বড়। একটা ট্রেনিং প্রাপ্ত দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, কত বছর? 100 বছর। তো জান্নাতের একটা গাছের ছায়া পার হতে পারবে না, অতিক্রম করতে পারবে না। তো আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি জান্নাতের ভিতরে খেজুরের গাছ রোপণ করতে চাও, তাহলে তোমরা এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পড়েন তো সবাই আমার সাথে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা কেউ যদি একবার পাঠ করে, তো সাথে সাথে তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ রোপণ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। দেরি করা হবে না, সাথে সাথে তার জন্য খেজুরের গাছ রোপণ করে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদের জন্য হুর রেখে দিয়েছেন। হুর, সুন্দর সুন্দর হুর রেখেছেন। সুন্দর সুন্দর হুর, তাদেরকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ স্পর্শ করেননি। আর তারা এতই সুন্দরী হবে যে হাড়ের উপর থেকে হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা রয়েছে এগুলি দেখা যাবে। বলো সুবহানাল্লাহ। তারা কতই সুন্দরী। এবং আপনি যখন জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাওয়ার পরে এই হুরেরা মনোমুগ্ধকর গীত গাওয়া শুরু করবে। কি বলবে জানেন? নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দেখেন কত সুন্দর এই কবিতাটার অর্থ আছে। তো এই গানের তো অর্থ আছে। এই গানের অর্থ কি জানেন? নাহানুল খালেদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরকাল থাকব, কখনো ধ্বংস হব না। আমরা চিরকাল তোমাদের উপরে সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। আমরা ধন্য তোমাদেরকে পাওয়ার জন্য, তোমরাও ধন্য আমাদেরকে পাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। ভাইজান কত সুন্দর মনোমুগ্ধকর গীত গাওয়া শুরু করবে। এই হলো হুরদের গীত। আপনাকে জান্নাতের ভিতরে স্বামী হিসেবে পাওয়ার পর হুরেরা এই গীত গাওয়া শুরু করবে। অথচ আমাদের দেশে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যখন আসে ভাইজান, আসলে ভালোবাসা দিবস তো নয়, এর নাম হলো লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা ভাইজান? ওই দিন যুবক যুবতীরা গান গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলেন নাউজুবিল্লাহ। যুবক যুবতী গান গাইতেছে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অথচ জীবনটা দিতে হবে আল্লাহর জন্য। জীবনটা দিতে হবে কার জন্য? আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। ভাইজান জীবনটা দিতে হবে আল্লাহর জন্য। বলতে হবে, এ জীবন তোমাকে দিলাম আল্লাহ, তুমি শুধু ক্ষমা করে দিও। বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান জীবনটা দিতে হবে আল্লাহর জন্য। আমরা সবাই কালেমার মুসলমান। আমরা আশা করতে পারি যে আমরা সবাই জান্নাতি মেহমান। বলে আলহামদুলিল্লাহ। ভাইজান আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি
মৃত্যুর পূর্ব মুহূর্তে স্পষ্টভাবে যদি কেউ বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ডাইরেক্ট সে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। কেউ যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে স্পষ্টভাবে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেছেন মুমূর্ষ ব্যক্তির কানে কানে, মানে জীবন যাচ্ছে যাচ্ছে অবস্থা, ওই লোকের কানে কানে তোমরা বেশি বেশি তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকিরের নাম হলো কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, বল রে আমার মন। মৌতের সময় বুঝিতে পারিবে, মৌতের সময় বুঝিতে পারিবে আফজালু জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বল রে আমার মন। কবরে শুইলেন বুঝিতে পারিবে, কবরে শুইলেন বুঝিতে পারিবে তাওহীদ কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বল রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ, বল রে আমার মন। লিল্লাহি তাকবীর। তাহলে সবচেয়ে উত্তম জিকিরের নাম কি ভাই বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে জিকির করতে করতে গাছের উপরে ওঠে, এরকম জিকির আছে না নাই? ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই দেখতে পারবেন যে জিকির কয় প্রকার। জিকির করতে করতে গাছের উপরে ওঠে, আবার জিকির করতে করতে প্যান্ডেলের উপরে ওঠে। আমি একদিন ফেসবুকে দেখলাম যে এইরকম এই প্যান্ডেলের নিচ দিয়ে বাঁশ দেওয়া আছে, বাঁশ ধরে 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 জিকির করতেছে। তো একজন ফেসবুকে কমেন্টের মধ্যে লিখে দিয়েছে যে এটা হলো বাংলাদেশের হেলিকপ্টার। ওই যে ঝুলে 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 যাচ্ছে, বাস ধরে ধরে জিকির করতেছে। আরেকদিন দেখলাম যে এক শ্রোতা প্যান্ডেল থেকে 1 লাফ দিয়ে মঞ্চের উপরে উঠে বক্তার গলা ধরে লাফাচ্চার জিকির করতেছে। তো আমি বললাম এটা কোন জিকির? বলতেছে হুজুর এটা হলো ফানাফিল্লা জিকির। ফানাফিল্লা জিকির কাকে বলে? বলতেছে হুজুর জিকির করতে করতে ওর অস্তিত্ব দুনিয়ায় থাকে না, আল্লাহর অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বলছে কি জানেন? একটু শোনায় দেয়। ঘরে জালা বাইরে জালা, জালা অন্তর কালা, হায় হায় ঘরে জালা বাইরে জালা, জালা অন্তর কালা, হায় রে প্রেম করিয়া এই তাহেরি কান্দে সারা বেলা, আমার মন হয়েছে ইহতালা গো নং 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 নং। মাশাআল্লাহ। আছে না নাই? বলেন আছে না নাই? ভাইজান এগুলি জিকির না ভণ্ডামি জিকির? ভাইজান এগুলি হচ্ছে ভণ্ড জিকির। এই জন্য একটা বাউল সাহেব এদের লাফালাফি জিকির করার দেখে বলেছে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, যদি লাফাইয়া খোদারে পাইতো আগে পাইতো ব্যাং। কথা ঠিক কি না? যদি লাফাইতে লাফাইতে যদি আল্লাহকে পাওয়া যায়, সবার আগে কে পাইতো? ব্যাংক পাইতো। অথচ আল্লাহ রসুল বলেছেন জিকির করার মাধ্যমে আত্মা প্রশান্তি হয়, আত্মার মধ্যে শান্তি আসে, আর এরা অশান্তি সৃষ্টি করে দিয়েছে। কথা ঠিক কিনা? ভাইজান লাফালাফি জিকির চলবে না, জিকির করতে হবে নীরবে নীরবে, চুপে চুপে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকিরের নাম কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটি যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো ব্যক্তি যদি বলতে পারে দাখালাল জান্নাত, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী বলবেন ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা নাদা মুনাদিন ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান ক্বালু আলাম ইউবাইয়িজ উজুহানা ওয়া ইউনাজ্জিনা মিনান নার। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে
তখন একজন আহ্বানকে বলবেন, হে জান্নাতীরা, আল্লাহ তোমাদের সঙ্গে একটা ওয়াদা পূর্ণ করতে চাচ্ছেন। তখন জান্নাতীরা বলবে, কি সেই ওয়াদা? আল্লাহ কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আল্লাহ কি জাহান্নাম থেকে মুক্তি দেননি? আল্লাহ কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? তখন তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ। অতঃপর আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ফায়ুকশাফুল হিজাব, পর্দা থাকবে। ওই পর্দাটা আল্লাহ পাক উঠিয়ে নিবেন, সরিয়ে ফেলবেন। সরাসরি বান্দারা আল্লাহকে দেখতে পাবে জান্নাতের ভিতরে, আল্লাহ বান্দাদেরকে দেখতে পাবেন। ভাইজান, আল্লাহকে দেখার মতো বড় আনন্দদায়ক বস্তু আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা হলো সবচাইতে বড় আনন্দ। ভাইজান, জান্নাতের ভিতরে যতই হুর থাকুক না কেন, যতই নাচ নিয়ামত থাকুক না কেন, আল্লাহকে দেখা হলো সবচাইতে বড় আনন্দ। আবারও বলি সুবহানাল্লাহ। ভাইজান, কিয়ামতের দিন জান্নাতীদের কাতার হবে 120টা। জান্নাতীদের কাতার হবে কতটি? 120টি। হাদিসের মধ্যে আসছে, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিয়াতু সাফিন সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। জান্নাতীদের কাতার হবে 120টা, তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতের। বলেন সুবহানাল্লাহ। 80টা কাতার হবে রসুলের উম্মতের, মুহাম্মদ সাল্লামের উম্মাতদের, আর বাকি 40টা কাতার হবে অন্যান্য সকল নবী রাসূলদের মিলে। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? আমাদের সংখ্যা সবচাইতে বেশি। কেন বেশি? আল্লাহ রসুল বলেছেন, আমি যে সর্বশেষ নবী এবং রাসূল, আমার উম্মতেরা এতই পরিমাণ বিশ্বাস করবে, যার কারণে আমার উম্মতের সংখ্যায় সবচাইতে বেশি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ছোটবেলা থেকে শুনে আসতেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন জান্নাতি নারীদের সর্দারিনী। কিন্তু হাদিসে পাওয়া যায় 4 জন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি আরবাউন। জান্নাতি নারীদের সর্দারিনী হবেন 4 জন। 1 নম্বর হলো মারিয়াম, 2 নম্বর হলো ফাতেমা, 3 নম্বর হলো খাদিজা, 4 নম্বর হলো আসিয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এই 4 জন নারী হবেন জান্নাতি নারীদের সর্দারিনী। হাদিসটি সহিহুল জামে 3678 নম্বর হাদিস। ভাইজান, তারপরে কিয়ামতের দিন জান্নাতীদের কাতার যে হবে 120টা, এই হাদিসটা পাবেন তিরমিজির 2546 নম্বর হাদিস। তারপরে ধনীদের পূর্বে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে, এই হাদিসটা পাবেন ইবনে মাজাহ 4123 নম্বর হাদিস। তারপরে ভাইজান, জান্নাতের ভিতরে আল্লাহ যে নিজে দর্শন করবেন, দেখা দিবেন জান্নাতীদের সঙ্গে, এই হাদিসটা পাবেন ভাইজান মুসলিম শরীফের 181 নম্বর হাদিস। রেফারেন্সগুলি বলে দিলাম। ভাইজান, এখন আমরা আসি কি করে আমরা জান্নাত লাভ করতে পারি। জান্নাতে যেতে হলে তাওহীদে বিশ্বাসী হতে হবে। তাওহীদ মানে এক আল্লাহর একত্ববাদ। তাওহীদ মানে কি? এক আল্লাহর একত্ববাদ। আপনাকে আমাকে সবাইকে এই দোয়াটা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন, নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি এই দোয়াটা একটা বার পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। ভাইজান, কোন অমুসলিম যদি মুসলমান হতে চায়, ওকেও কিন্তু এই দোয়াটাই কিন্তু পড়াতে হয়, যে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইজান, এই কথাটার অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ভাইজান, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর কোনো শরীক নাই। এই কথা বলার পরে কোনো ব্যক্তি কি কোনো মাজারে টাকা দিতে পারবে? কোনো মাজারে কি কোনো সন্তান চাইতে পারবে? ভাইজান, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। ভাইজান, অনেকে মহাস্থানের মাজার পার হওয়ার আগে মহাস্থানের মাজারে টাকা দেয়, 10টা টাকা দেয়, যে গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়। বলেন তো ভাই, আল্লাহর সঙ্গে শিরিক করলে কি জান্নাত পাওয়া যাবে?
যাবে না ভাইজান। আপনি নিজেই তো সাক্ষী দিলেন, লা শারিকা লা, আল্লাহর কোনো শরিক নেই। ভাইজান এই কথা বলার পরে কোনো ব্যক্তি কি কোনো মাজারে বা কোনো বাবার কাছে কোনো কিছু চাইতে পারবে? পারবে না ভাইজান। অনেকেই আছে বাবার দরবারে সন্তান চায়, বলে যে বাবা একটা বেটা দে রে বেটা, একটা বেটা দে। ভাইজান অথচ আল্লাহ বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে শুধু মেয়ে দেই ছেলে দেই না, কাউকে শুধু ছেলেই দেই মেয়ে দেই না, কাউকে মেয়ে দেই ছেলে দেই না, আবার কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? সবাই বলেন ক্ষমতা কার? আল্লাহর। ভাইজান এজন্য আমরা মাজারে বিশ্বাসী নয়, আমরা বাবায় বিশ্বাসী নয়, কোনো বাবাকে আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের একটা জাগরণী আছে ভাইজান, ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কথা বলেন ঠিক কিনা? ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোছে ঢেকেছে মুখ, মোছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো ভাই, কিয়ামতের দিন কি কোনো বাবা পার করতে পারবে? পারবে না ভাইজান। এজন্য আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব, যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য ভাইজান তাওহীদে বিশ্বাসী হতে হবে। মুসলমানদের মাথায় একমাত্র নত হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কোনো মাজারে কোনো বাবার দরবারে মাথাটা নত হবে না, বলি ইনশাআল্লাহ। ভাইজান এরপরে জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সূরা আল কাহাফ এর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্মসমূহ সম্পাদন করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা করেছি। বলে সুবহানাল্লাহ। ঈমান আনলে আর সৎকর্ম করলে লোকটা কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউসের মধ্যে। ভাইজান আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ভাইজান আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি? আর আমরা কোনোদিন না দেখেই আমরা ঘোষণা দিলাম যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরিক নাই। আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ আছে? কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা আমার পৃথিবীটা ঘোরো, আমার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো আমি কোথায় কি সৃষ্টি করেছি, আমি কি নিদর্শন রেখেছি। আল্লাহ আছেন, আছে আছে রে মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর এটা বানাইল রে। আল্লাহ আছেন, আছে আছে রে সমুদ্রের ধার যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধার যাইয়া দেখো বাবা, কোন কারিগর এটা খুঁড়িল রে। আল্লাহ আছে, আছে আছে রে। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো ভাই, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর, এগুলি কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ভাইজান ভাইজান রে জান্নাতে যেতে হলে আল্লাহ রসুল বলেছেন, আতাদরুনা মা আকসারু। আল্লাহ রসুল বলেছেন দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। আতাদরুনা মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র সুন্দর। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান এরপরে আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ভাইজান কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের হিসাব নেবেন কিসের? সবাই বলেন কিসের হিসাব নেবে? সালাতের, নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন। ভাইজানরা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কিয়ামতের দিন সালাতের হিসাব সঠিক মতো দিতে পারবে, ওর জন্য ভাইজান জান্নাত সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান যে ব্যক্তি সালাতের হিসাব সঠিক মতো দিতে পারবেন না, অন্যান্য হিসাব তার জটিল এবং কঠিন হয়ে যাবে। ভাইজান